যারা অয়েলি ফুড খেতে একদমই পছন্দ করো না, প্লিজ অ্যাভয়েড ইট। আর যারা ননভেজ ছাড়া খেতে পারো না, তারা এটা হলে চেটেপুটে খাবে। আজ বানাবো বড়া কারি। প্রথমে এই বড়া কারি বানানোর জন্য 200 গ্রাম ছোলার ডাল আর 50 গ্রাম চালকে 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। তারপরে একটা মিক্সি গ্রাইন্ডারে নিয়ে ভালো মতো বেটে তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে ভালো মতো ফেটিয়ে একটা ফ্রাইং প্যানে ডুবো তেল দিয়ে গরম করে তার মধ্যে বড়াগুলোকে ভেজে নেব। আর যেভাবে দিচ্ছি সেভাবে ভাজবে, দেখবে যাতে হাতে না লাগে। না পারলে কিন্তু চামচ দিয়ে দেবে, হাত পুড়িয়ে দিও না আবার। সে সময় ফ্লেমটাকে লোয়ে রাখবে। এ বড়া ভাজতে ভাজতে আমি বড়ার মশলাটা বানিয়ে নেব। 4টে পেঁয়াজ ছোট ছোট, একটা টমেটো, 4-5টা লঙ্কা, ঝালটা নিজের স্বাদ মতো দেবে, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব এবং 4-5টা আলু আমি সিদ্ধ করে সেটার খোসা ছাড়িয়ে এই তেলেই আমি ভেজে নেব। বিশ্বাস করে এই বড়াগুলো না এমনি খেতেও অনেক টেস্টি, আমি তো অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। তারপর একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল, অল্প তেল দিয়ে তেজপাতা, জিরা এবং একটা এলাচ দিয়ে ফোড়নে তার মধ্যে সেই বেটে রাখা মশলা দিয়ে নেড়ে চেড়ে নেব। ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এই মশলার মধ্যে আদা রসুন বাটা দিব 1 চামচ। তার মধ্যে এবার দেব একটু গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলার মধ্যে আছে ধনে, লঙ্কা এবং হলুদ আর জিরে। এবার দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। লবণটা যে যা স্বাদ মতো দেবে। এবং আমি না 4 চামচ দইও দিয়েছিলাম, যেটা আমি ক্লিপ নিতে ভুলে গেছি। দইটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। দিয়ে 1 চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে সেই সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়তে হবে। এবং মশলাটা ততক্ষণ লো ফ্লেমে ভাজবে যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে। বুঝলে, এরকম একটা সুন্দর কালার আসবে। এই সুন্দর কালার আসলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম জল দিয়ে এবার বড়াগুলো দিয়ে দেব। জলটা একটু বেশি পরিমাণেই দেবে, কেননা বড়াগুলো লাস্টে জল টেনে নেবে। তারপরে হয়ে গেলে একটু কেটে রাখা ধনিয়া পাতা, 1 চামচ গরম মশলা দিয়ে ঢেকে রেখে দেব। সোজা না? ভাবছো হয়ে গেছে? দাঁড়াও, এত ইম্পেশেন্ট না তোমরা। এবার একটা কড়াইয়ে একটু তেল, একটু বাটার বা ঘি, একটু রাই, তার মধ্যে 10-12টা কারি পাত্তা এবং হাফ চামচের মতো হিং দিয়ে এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ সেই মশলা বা গরম মশলা দিয়ে এটাকে হালকা লো ফ্লেমে নাড়াচাড়া করে কারির মধ্যে ঢালতে হবে। এটাই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট। এবং তোমরা যদি ভাবো যে এই তেলগুলো এত বেশি কেন, এটা পরে অ্যাবসর্ব হয়ে যাবে। আর শোনো, রেসিপিটা ভালো মতো রান্না করলে ভালো হবে। তোমরা ভুলভাল রান্না করবে, পরে কিন্তু আমায় দোষ দেবে না। আমি কিন্তু রেসিপি ঠিকঠাকই বলেছি, বুঝলে? লাইক আর শেয়ারটা কে করবে? হ্যাঁ।